মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা প্লিজ বসেন সবাই। আপনারা সবাই একটু দয়া করে বসে যাবেন সবাই। চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট রুহুল আমিন তারা ফিরবেন ইনশাআল্লাহ। আমরা শুনতে পাচ্ছি আকাশে কোনো এক কালো চিল নাকি ডানা মেলে আমার 2 রাকাত নামাজ 4টা সেজদা পুরা চোখ ভিজা। 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। জনগণের যে সম্পদ এলোকেশন হবে বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য, তার হিসাব জনগণকে দিতে হবে। উন্নয়ন কিভাবে হবে জনগণের সাথে ডায়লগ করে বসে তার সিদ্ধান্ত নিতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে।